এবার প্রায় ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজার তথ্য যাচাই বাছাইয়ে অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান তিনি। পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় থাকছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সদস্যরা। দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এইসব কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে সোমবার সকালে সচিবালয়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবার প্রায় ৩৩,০০০ পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন ৩ লাখ। দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীও। ২৪ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই ২৪ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। উপদেষ্টা জানান, দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি। এবার মণ্ডপের আশপাশে মেলা বসতে দেওয়া হবে না। এছাড়া দুর্গাপূজার জন্য অ্যাপ তৈরি হয়েছে, যার মাধ্যমে যে কোনো তথ্য যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। এবার দশমীর দিন সন্ধ্যা ৭টার আগে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো পার্টি নেই। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।